আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব খিচুড়ি ও মহিষের গোশ। তো আমি খিচুড়ি আলাদা করব, গোশটাকেও আলাদা করব। খিচুড়ির জন্য আমি নিয়ে নিছি মসুরির ডাল আর মুগের ডাল। তো মুগের ডালটাকে কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি, এটাকে ধুয়ে রেখে দিছি। খিচুড়িটা রান্নার জন্য আমি চুলার উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দেব তেল পরিমাণ মতো, আপনাদের যেরকম তেল খান সেরকমই দিতে পারেন। তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের ভিতরে দিয়ে দেব তেজপাতা, এলাচ, কাঠ আর পেঁয়াজের ভিতরে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। এবার মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। এর ভিতরে দেব ঝাল বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া। মশলাটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেব আলু, কারণ আমি আলু আগে থেকে কেটে রাখছি। আর দিয়ে দেব মটরশুঁটি। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এবার এর ভিতরে দিয়ে দেব ধুয়ে রাখা চাউল আর ডাউল। এগুলোকে আমি ভালোভাবে আমার কিন্তু চাউল ডাউল ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে এবার আমি দিয়ে দেব পানি। পানিটাকে আগে আমি গরম করে নিয়েছি, আর যতটা চাউল ডাউল নিয়েছি তার বেশি কিন্তু আমি পানি দেব। আপনারা চাইলে পানিটাকে ফুটিয়ে নিতে পারেন। এবার এটাকে আমি 5 মিনিট ঢেকে রাখবো। এর ভিতরে আমি দিয়ে দেব 2টা কাঁচা ঝাল, মানে যেটাকে আমরা কাঁচা মরিচ বলি। আমার কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে। এবার মহিষের গোশটাকে রান্না করব। গোশটাকে রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দেব তেল। এর ভিতরে দিয়ে দেব আবার পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এর ভিতরে দিব লবঙ্গ, এলাচ, তেজপাতা, কাঠ, লবঙ্গ একসাথে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, ঝাল বাটা দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া। এবার দিয়ে দেবো একটা ঝাল আর মশলার জন্য পানি। এর ভিতরে এবার দিয়ে দেব মহিষের গোশ। এটা কিন্তু গরুর গোশ না, এটা কিন্তু মহিষের গোশ। এবার গোশটাকে ঢেকে রাখবো পানি বেরোনো পর্যন্ত। গোশটা থেকে যে পানি বের হয়েছে সেটাকে কিন্তু আমি আটিয়ে নিয়েছি। এর ভিতরে এবার আমি দিয়ে দেব কষানোর জন্য ঝোল। এই পানিতে কিন্তু গোশটা আমার সিদ্ধ হয়ে যাবে। কষানোর জন্য যে পানি দিয়েছিলাম সেটা কিন্তু কমে গেছে। গোশটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। গোশটার ভিতরে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব আর গোশটাকে এবার নামিয়ে নেব, কারণ এটা খিচুড়ি দিয়ে খাবো। এই জন্য এতে কিন্তু ঝোল একটু কমই রাখছি। যাই হোক, আজকে গোশ রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন।
আর এভাবে বাসায় একদিন রান্না করবেন। যাই হোক, খিচুড়ির সাথে গোশ খাইতে কিন্তু আমার ভালো লাগে। খিচুড়ির ভিতরে দিয়ে রান্না করা ওটা আমার পছন্দ না, তাই আজকে এভাবে রান্না করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।